নারীর এই ৭টি গুণ দুর্ভাগ্য দূর করে, মা লক্ষ্মীর কৃপা তার সঙ্গে থাকে, সৌভাগ্যবতী নারীর লক্ষণ। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে নারীর মধ্যে এই ৭টি গুণ থাকে, মা লক্ষ্মী তার ঘর ছাড়ে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যা আমাদের প্রতিটি সংসারে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। বন্ধুরা, আমাদের সংসারে, আমাদের পরিবারে প্রত্যেকটা মহিলা অর্থাৎ মা, বোন এবং স্ত্রী প্রত্যেকেই মা লক্ষ্মীর প্রতীক রূপে কাজ করে থাকেন। এদের ব্যবহারের উপর সন্তুষ্ট হয়েই কিন্তু মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন। সেই ঘরে এই গুণগুলো বর্তমান থাকে। তাই বন্ধুরা, আজকের এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত তথ্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, একটা ঘর যেখানে অর্থের কোনো অভাব নেই কিন্তু সেখানে কোনো শান্তি নেই, আবার একটা ঘর যেখানে আয় কম তবু হাসি খুশিতে ভরেছে। কারণ ধন সম্পদ শুধু টাকায় আসে না, আসে সেই নারীর গুণে, যিনি সেই ঘরটাকে সত্যিকারের অর্থে সংসার করে তোলেন। আজ আমি আপনাদের সামনে এমনই ৭টি গুণের কথা বলবো, একজন নারীর মধ্যে থাকলে শুধু টাকা নয়, ঈশ্বরের আশীর্বাদের ভারে ভরে উঠবে হৃদয় আর সম্পর্ক। বন্ধুরা, বাস্তুশাস্ত্র ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই গুণগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, চলুন জেনে নিই সেই রহস্য মাখা লক্ষ্মীকে ঘরে নিয়ে রাখতে সাহায্য করে। প্রথম যে গুণটি কথা বলবো সেটি হলো ধৈর্য এবং সহনশীলতা। একজন নারীর মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে সে কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়বে না। ঝড় ঝাপটার মধ্যেও সে শান্ত থাকতে পারবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাহস যোগাবে। সংসারের নানা রকম সমস্যা আসতেই পারে, আর্থিক টানাপোড়েন, সদস্যদের মধ্যে মনোমালিন্য, এইসব কিছু লেগেই থাকে। এই সময় একজন ধৈর্যশীল নারী যদি হাল না ছেড়ে দেন, বরং ঠান্ডা মাথায় সব সামাল দেন, তাহলে সেই পরিবার অবশ্যই সাফল্যের দিকে এগিয়ে যায়। তাড়াহুড়ো করে বা রাগের বশে নেওয়া কোনো সিদ্ধান্তই সাধারণত ভালো হয় না। ধৈর্য ধরলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, যার অর্থনৈতিক স্থিতিশীল বজায় রাখতেও সাহায্য করে। বন্ধুরা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ গুণটি হলো মৃত্যু ব্যয়িত এবং সঞ্চয়ের মানসিকতা। একজন নারী যদি হিসেবি হন এবং বুঝে শুনে খরচ করেন, তাহলে কখনোই অভাব হয় না সেই পরিবারে। আমাদের অনেকেরই হয়তো বেশি খরচ করার প্রবণতা থাকে, কিন্তু একজন বুদ্ধিমতী নারী জানেন কোথায় কত খরচ করতে হয় এবং কিভাবে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে হয়। ছোট ছোট সঞ্চয়ও একসময় বড় সম্পদে পরিণত হতে পারে। অপচয় করা কখনোই ভালো নয়, আর একজন মৃত বেহিসাবি নারী সেই অপচয় রোধ করেন এবং পরিবারের আর্থিক ভিত্তি মজবুত করেন। তৃতীয় যে গুণটি হলো একটি ঘরকে ধন সম্পদে ভরে তুলতে, তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুসংগঠিত জীবনযাপন। যে বাড়িতে সব কিছু পরিপাটি করে থাকে, গুছিয়ে রাখা হয়, সেখানে একটা ইতিবাচক শক্তি কাজ করে। বাস্তুশাস্ত্র অনুসারেও পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তি দূর করে। ঘরের মধ্যে পরিবেশ যদি সুন্দর ও পরিচ্ছন্ন থাকে, তাহলে মনও ভালো থাকে এবং কাজেও মন লাগে। এর ফলে পরিবারের সকলের কর্মক্ষমতা বাড়ে এবং উন্নতি করার সুযোগ তৈরি হয়। অপরিষ্কার এবং অগোছালো ঘর শুধু দেখতেই খারাপ লাগে না, অনেক সময় রোগেরও কারণ হতে পারে এবং বিভিন্ন জিনিস
খুঁজে পেতেও অসুবিধা হয়, যা সময়ের অপচয় ঘটায়। একজন সুসংগঠিত নারী এই অপচয় রোধ করেন এবং সব কিছু সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করেন। বন্ধুরা, চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গুণটি হলো ধার্মিকতা এবং অধার্মিকতা। একজন ধার্মিক নারী ঈশ্বরের প্রতি আস্থাশীল হন এবং নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠানে পালন করেন এবং এর মাধ্যমে ঘরে এক পবিত্র ইতিবাচক পরিবেশ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে নিয়মিত পুজো অর্চনা এবং ধর্মীয় রীতিনীতি পালন করলে গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় এবং দেব দেবীদের আশীর্বাদও লাভ করা যায়। বাস্তুশাস্ত্র মতে ঘরে ঈশ্বরের ছবি বা মূর্তি স্থাপন এবং নিয়মিত পুজো করা শুভ শক্তি বৃদ্ধি করে এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে। একজন ধার্মিক নারী শুধু নিজের জন্যই নয়, বরং পরিবারের সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বন্ধুরা, পঞ্চম ও গুরুত্বপূর্ণ যে গুণটি হলো মিষ্টি ব্যবহার এবং ইতিবাচক মানসিকতা। একজন নারী যদি মিষ্টিভাষী হন এবং সব সময় ইতিবাচক চিন্তা করেন, তাহলে সেই পরিবারের পরিবেশ সব সময় আনন্দময় থাকে। কারণ তিক্ত কথা বা নেতিবাচক কথা শুধু অশান্তিকেই ডেকে আনেন না, বরং অস্থিরতাও বাড়িয়ে দেয়। একজন ইতিবাচক মানসিকতার নারী কঠিন সময় এবং আশার আলো দেখান এবং পরিবেশ সদস্যদের মনোবল ধরে রাখতে সাহায্য করে। এমন একটি পরিবারের ভালোবাসার সহযোগিতাও বৃদ্ধি করে, যা সকলের উন্নতিতে সাহায্য করে। কলহপূর্ণ পরিবেশ এবং কখনোই শান্তি ও সমৃদ্ধি আনতে পারে না। বন্ধুরা, ষষ্ঠ যে গুণটির কথা বলবো সেটি হলো বুদ্ধিমত্তা এবং জ্ঞান অর্জনের আগ্রহ। একজন বুদ্ধিমতী নারী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তিনি শুধু ঘরোয়া কাজেই সামলান না, বরং বাইরের জগতেও জ্ঞান রাখেন। জ্ঞানের মাধ্যমে তিনি নতুন নতুন সুযোগ সম্পর্কেও জানতে এবং তৈরি করতে পারেন এবং পরিবারের জন্য আরও ভালো কিছু করতে পারেন। নিজের জ্ঞান এবং বুদ্ধি দিয়ে তিনি পরিবারের সদস্যদের সঠিক পথেও পরিচালিত করেন। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একজন জ্ঞানী নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং অনেক ঝুঁকিও এড়াতে পারেন। সপ্তম ও শেষ যে গুণটি হলো একজন নারীর জীবনে সৌভাগ্য এবং শান্তি বয়ে আনে, তা হলো ক্ষমতাশীলতা এবং সহানুভূতি মনোভাব। সংসারে সবাই মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল করে। এমন পরিস্থিতিতে যদি একজন নারী নিজের মনকে প্রশ্ন রাখেন, অন্যের ভুল ক্ষমা করে দেন এবং দয়া ও সহানুভূতির সঙ্গে আচরণ করেন, তাহলে সেই ঘরে কোনো কলহ দীর্ঘস্থায়ী হয় না। ক্ষমা একটি বিশাল গুণ যা সম্পর্কে রক্ষা করে এবং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এমন নারীরা পরিবারের উপর ভরসা রাখেন, সেখানে তিক্ততা নয় বরং সহানুভূতি থাকে, সেখানে শান্তি আপনা আপনিই আসে। বাস্তুশাস্ত্র মতে এমন মনোভাব ঘরের নেতিবাচক শক্তিকে প্রশমিত করে এবং ইতিবাচক শক্তিতে প্রবাহ বাড়ায়। বন্ধুরা, এই ছিল সেই 7টি অমূল্য গুণ যা একজন নারীর মধ্যে থাকলে একটি ঘর সত্যি ধন সম্পদে ভরে ওঠে। বিশেষ করে ধার্মিক দৃষ্টির কোণ থেকে এই গুণগুলোর গুরুত্বপূর্ণ অপরিসীম। এই গুণগুলো শুধু আর্থিক সম্পদকেই নয়, একটি পরিবারের সুখ, শান্তি ও আধ্যাত্মিক সমৃদ্ধির পথে নিয়ে আসে। বন্ধুরা, এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। কমেন্টে জয় শ্রী রাধে
জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।